আসসালামু আলাইকুম, কেমন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো ছেলের মাদ্রাসায় আসলাম, সবাই চলে গেছে ঈদের বন্ধতে। আমরা কয়েকজনই নিয়ে নিই, যারা দূরে থাকে তারা তো নিয়ে গেছে আইসা, আর আমরা আজকে নিতেছি। আর তো ওদের ক্লাস হইতেছে, তারপর সবাই ড্রেসগুলো পরছে। আমি বলতেছি যে আরফাত তোমার একটা ছবি তুলি, এটা ফেসবুকে ছাড়া দেবো, দাও। পরে ও দাঁড়াইলো, আর আমি হুজুরকে বলে যে পাতাবাহারের গাছগুলো নিলাম। এখানে দুইটা রকমের পাতাবাহারের গাছ আছে, দুই কালারের। তো এটি ভাবছি যে নিবো করে আজকে যত বন্ধের দিন আজকে নিলাম হুজুর থেকে বলে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি গাছ লাগাবো, গাছ হলে আপনাদেরকে লাগাবো সেটা দেখাবো না, হইলেই দেখাবো, কারণ আমার গাছ সহজে হয় না। আর আমি গাছের ভিডিওটা খুব কমই করি, যখন করি লাগানোর ভিডিওটা আমি করি না, কিংবা কোনো কিছু কিনলে সেটাও করি না। এমনি ছাদের গাছ ব্লগ যখন করি তখন একটু দেখাই এই। আর এই তো এটা মহিলা মাদ্রাসা, এটার মধ্যে আমার মেয়ে পড়ে, বড় মেয়ে নুরসাদ, আর ওর নামে আমার পেজটা খোলা। আর এই যে এটা আমার মেয়েরা পড়ে, আর ওইটা হচ্ছে ছেলেদের মাদ্রাসা, যারা হেফজ পড়ে তারা ওখানে পড়ে। আর এখানেও ছেলেরা পড়ে, খুব ছোট ছোট বাচ্চারা পড়ে আর কি। বাংলা পড়ার পরে আরবিটা ওইখানে পড়ে, আর ওইটা তো হেফজুদের ক্লাস। আর এখন এই তো বাসায় চলে যাইতেছি, আর অনেক আকাশ তো প্রচণ্ড মেঘলা, দেখেন কি অবস্থা, মানে অনেক বৃষ্টি আসবে। তারপর আমি তাড়াতাড়ি রিক্সা নিলাম, রিক্সা নিয়ে বাসায় আসলাম। অনেক ঝড় বৃষ্টি, দেখেন কেমন পরিমাণ বৃষ্টি আসতেছে। আর আকাশটা দেখাতেছি যে কেমন অন্ধকার হয়ে আসছে, আর বাতাস কি বাতাস। এই আর কি ভিডিও করা, দেখালাম যে আকাশের কি অবস্থা। তাই দেখেন কি অন্ধকার আসছে, একদম মনে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি তো আসলো না। হালকা হালকা বৃষ্টি আসছে, হালকা বৃষ্টি আসলেও আমার ঘর নষ্ট হয়ে যায় আর কি। সিঁড়ির নিচটা প্রচণ্ড বৃষ্টি আসলেও নষ্ট হয়, হালকা বৃষ্টি আসলেও নষ্ট হয়। বৃষ্টিতে তো আমি আমার ঘরটা পরিষ্কার করছি, বাতাসের জন্য বৃষ্টি বেশি একটা আসে নাই। আর দেখেন কেমন অন্ধকার।